যশোরের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার। শহীদুলের স্ত্রী মরিয়ম চাইতেন স্বামীর সংসারে একচ্ছত্র রাজত্ব করতে। মরিয়মের চোখে শাশুড়ি সাকিনা বেগম এবং ননদের উপস্থিতি ছিল বড় বাধা। তিনি ভাবতেন, কেন শাশুড়ি শুধু এই ছেলের সংসারেই পড়ে থাকবে, কেন তার মেয়ের বাড়িতে যাবে না। এই ছোট ছোট কূপ থেকে শুরু হতো প্রতিদিনের ঝগড়া আর মানসিক দূরত্ব। মরিয়ম শুধু চাইতেন স্বামী আর নিজেকে নিয়ে আলাদা থাকতে, সেখানে অন্য কারো কোনো স্থান থাকবে না। স্বামীর আয়ের উপর শাশুড়ির বাগ বসানো মরিয়ম কোনোভাবেই মেনে নিতে পারতেছিলেন না। ঘটনার দিন রাত। সেদিন ছিল মঙ্গলবার। বাড়িতে শহীদুল ছিলেন না। শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মরিয়মের দীর্ঘদিনের জমানো রাগ এবং ঘৃণা চরমে পৌঁছায়। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ঘর থেকে একটি চাপাতি বের করে আনেন তিনি। সেই ধারালো অস্ত্র দিয়ে নিজের শাশুড়িকে নৃশংসভাবে হত্যা করেন মরিয়ম। রক্তাক্ত মরদেহ দেখে মরিয়ম শুরুতে ঘাবড়ে গেল, পরে অত্যন্ত ঠান্ডা মাথায় ঘটনা আড়াল করার পরিকল্পনা করেন তিনি। মরদেহটি কয়েকটি বস্তায় ভরে ফেলেন এবং রাস্তার পাশে ফেলে দেন। এরপর রক্তমাখা চাপাতিটি লুকিয়ে রাখেন ঘরের আলমারিতে। স্বামী শহীদুল বাড়ি ফিরলে মরিয়ম খুব শান্তভাবে নাটক সাজান। তিনি স্বামীকে বলেন যে ওনার মা তালিমে গিয়েছিলেন, কিন্তু আর বাসায় ফিরে আসেননি। কিন্তু অপরাধ করে কেউ কখনো পার পায় না। পুলিশ ঘটনার তদন্তে নামে এবং মরিয়মের কথায় অসঙ্গতি খুঁজে পায়। নিবিড় জিজ্ঞাসাবাদের মরিয়ম ভেঙে পড়েন এবং নিজের হাতে শাশুড়িকে হত্যা করার কথা স্বীকার করেন। পুলিশ তার দেখানো জায়গা থেকেই হত্যাকাণ্ডের ব্যবহৃত সেই অস্ত্রটি উদ্ধার করে। এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে পারিবারিক কলহ আর অসহিংসতা কত বড় ট্র্যাজেডি ডেকে আনতে পারে। একটি সংসার মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। মরিয়মের এক চরম জিদ আর নিষ্ঠুরতা। অবশেষে সারা জীবনকে তার জেলের ভিতরেই কাটবে। সংসারের এই সুখ তার কপালে আর সইল না। তাই বলছি, অতি লোভ কখনো ভালো নয়। পরিবারের সবার সাথে মিলেমিশে থাকাটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ।